মাছ মাংস হলে অনেক বাড়িতে কিন্তু আর কিছু রান্না হয় না, বাট সেটা কিন্তু আমার বাড়িতে হয় না। বাট আজকে চিকেনের যে রেসিপিটা শেয়ার করছি সেটা কিন্তু ভীষণ খেতে টেস্টি, এবং এই দিয়ে কিন্তু দুপুরের গরমাগরম লাঞ্চ বা ডিনার রাতে খুব সুন্দরভাবে হয়ে যায়। যার জন্য লাগবে চিকেনটাকে ভালো করে বোনলেস চিকেন পেস্ট করে নিয়েছিলাম। তার মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি, দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1.5 চামচ, ধনে গুঁড়ো, দিচ্ছি তেল, আর দিচ্ছি এখানে আমি অল্প কর্নফ্লাওয়ার। আমি কিন্তু ডিম অ্যাড করছি না কোনো। ভালো করে মাখার পরে আমি পেঁয়াজ, টমেটো, আদা ভেজে রেখেছিলাম সেটার তেলেই আমি একটু তেল দিয়ে চিকেনগুলোকে দেখুন সুন্দর করে ভেজে নিচ্ছি। সবগুলোকে বোথ সাইড ভালো করে ভেজে নেব। চাইলে কিন্তু পকোড়া হিসাবেও খেতে পারেন। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি বড় 1 চা চামচের আমি রসুন এখানে গ্রেট করে রেখেছিলাম। রসুনটা ভাজা হওয়ার পরেই কিন্তু দিয়ে দিচ্ছি এখানে মেথি শাক। মেথি শাকটা ভালো করে জল দিয়ে ধুয়ে আমি রাফলি চপ করে নিয়েছিলাম। এটাকে অল্প আমি ব্ল্যাক সল্ট দিচ্ছি, দিয়ে একটুখানি ভেজে নেব। খুব বেশিক্ষণ টাইম লাগবে না, এটাকে ঠান্ডা করে রেখে দেবো। এবার আমি অন্যটা কড়াইয়ের মধ্যে আমি দিচ্ছি এখানে গোটা জিরে ফোড়ন, তার মধ্যে কাঁচা লঙ্কা কুচি, তারপরে আমি পেঁয়াজ, আদা আর টমেটোর যে ভেজে পেস্ট করা ছিল সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। যেহেতু ভেজেই পেস্ট করেছি এটাকে, তাই জন্য কিন্তু কাঁচা গন্ধ থাকবে না। এবার দিয়ে দিচ্ছি একটুখানি ব্ল্যাক সল্ট। ভালো মতো কিন্তু বেশ ফুটে উঠেছে। এর মধ্যে দিচ্ছি ধনে গুঁড়ো, শুধু ধনে গুঁড়োই দেবো, আর জাস্ট ব্যালেন্সের জন্য কয়েক দানা চিনি অ্যাড করলাম। চিনিটা দিলে পরে কিন্তু খুব সুন্দর স্বাদটা ব্যালেন্স হবে, কোনো কিন্তু মিষ্টি ভাব হবে না। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ফ্রেশ ক্রিমটা, একটুখানি দুধের মধ্যে গুলে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়িয়ে কিন্তু ফুটিয়ে নিতে হবে। ফ্রেশ ক্রিম দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর ভালো আসবে। চাইলে কিন্তু শুধু দুধ দিয়েও আপনারা করতে পারেন। দেখুন ভালো করে ফুটে উঠেছে গ্রেভিটা। এবার আমি এর মধ্যে ভেজে রাখা চিকেন বলগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাও অ্যাড করে দিয়েছিলাম। গোটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে একটুখানি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এবার দেখুন বেশ সুন্দর হয়ে গেছে গ্রেভি বা সামান্য জল দিয়ে এটাকে 7-8 মিনিট ফুটালেই কিন্তু রেডি হয়ে যাবে মেথি চিকেন রেসিপি। দেখুন সাইডে সুন্দর কিন্তু একটা তেল ছেড়ে এসছে এবং খুব সুন্দর ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি রসুন দিয়ে ভেজে রাখা মেথিটা। মেথি শাকটা দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ আর ফোটাবো না, জাস্ট 3-4 মিনিট ভালো করে নাড়াচাড়া করলে রেডি হয়ে গেল মেথি চিকেন রেসিপি বা মেথি মালাই চিকেন রেসিপি। এটা কিন্তু ভীষণ ভালো হয় খেতে। দেখতেও দেখুন কত সুন্দর দেখতে লাগছে, যেরকম দেখতে হয়েছে সেরকম কিন্তু খেতেও টেস্ট হয়েছে। চাইলে কিন্তু আপনারা এর মধ্যে একটুখানি বাটারও অ্যাড করতে পারেন। গরম গরম ভাতের সাথে লাঞ্চে বা ডিনারে এটা কিন্তু ভীষণ ভালো লাগে। রুটি পরোটার সাথে তো একদমই ভালো লাগবে। গেস্ট আসলেও বানাতে পারেন বা নিজেরা কিন্তু বাড়িতে একটু রেস্টুরেন্ট স্টাইলে বানিয়ে অবশ্যই ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভিডিও দেওয়ার জন্য অনেক থ্যাংক ইউ।